ইয়ামাহা তাদের ফেজার এফজেড সিরিজের আরও একটা নতুন বাইক লঞ্চ করেছে, আর সেটা হচ্ছে ইয়ামাহা ফেজার এফজেড 15। বাইকটা দেখতে কিন্তু প্রায় এফজেড 25-এর মতোই মনে হয়। বলতে পারেন যে দুইটা বাইকের ডিজাইনই কিন্তু প্রায় সিমিলার টাইপের। যাই হোক, আজকের ভিডিওতে এই নতুন বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে কি কি আপডেট ফিচার রয়েছে এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে এবং বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, এই বাইকটা কিন্তু হুবহু দেখতে FZ25-এর মতো মনে হলেও এটা কিন্তু FZ25 না। এটার ক্ষেত্রে ডিজাইনে হালকা পাতলা চেঞ্জেস পাবেন, কিন্তু তারপরও বলতে পারেন যে বাইক দুটার ডিজাইন কিন্তু প্রায় সিমিলার টাইপের। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, কারণ এটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। এছাড়া বাইকটার ফ্রন্টের যে লুকস অ্যান্ড ডিজাইনটা রয়েছে এটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম মনে হয়, কারণ বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, তার পাশাপাশি রয়েছে বড় একটা ডিআরএল সেটআপ। যাই হোক, ওভারঅল সব দিক থেকে মিলিয়েই এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এছাড়া বাইকটা থেকে আপনারা যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটিও পাবেন। এছাড়া বাইকটার একটা ব্যাকডেটেড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার ইন্ডিকেটর সেকশন, কারণ বাইকটাতে ইন্ডিকেটর হিসেবে রয়েছে হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর। কারণ দেখা যাচ্ছে যে বর্তমানের যতগুলো ব্র্যান্ড আছে তারা সবাই কিন্তু তাদের বাইকগুলোতে নতুন কিছু করার চেষ্টা করে, তো সেই দিক থেকে এই বাইকটা কিছুটা পিছিয়েই থাকে। এছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে ফ্রন্টে বাইকটার রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো এবিএস পাবেন। এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে ভালোই স্ট্রং করে। এরপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি কথা বলি বরাবরের মতোই, সেখানে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, আর ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর এখানে আপনারা কোনো এবিএস পাবেন না। যাই হোক, ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, এটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। কিন্তু এই স্পিডোমিটারটা আসলে একেবারেই ভালো লাগে না, কারণ এটা দেখতে একটা ক্যালকুলেটর সাইজের মতো। বলতে পারেন যে ক্যালকুলেটর স্পিডোমিটার দিয়েছে। এখানে যদি বাইকটাতে কিছুটা পরিবর্তন করে, যেমন এই স্পিডোমিটারটা বাদ দিয়ে তারা যদি টিএফটি স্পিডোমিটার দিত তাহলে এটা থেকেও আরও ভালো লাগতো। কারণ বাইকটাতে যে স্পিডোমিটারটা রয়েছে এটা কিন্তু আসলে খুবই ছোট, যার কারণে আসলে এটাকে সবার পছন্দ নাও হতে পারে। এখানে আমার মতে একটা টিএফটি স্পিডোমিটার দিলে খুবই ভালো হতো। এছাড়া মোটামুটি স্পিডোমিটারে বর্তমানে সকল আপডেট ফিচারগুলো পাবেন। এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলতে গেলে ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4-2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি ইএফআই এয়ার কুল ইঞ্জিন। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.2 বিএইচপি অ্যাট 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 12.7 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড পাওয়া যাবে প্রায় 115 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা মাইলেজ পাবেন এভারেজে 50 কিলোমিটারের আশেপাশে, ওই আর কি ধরে নিতে পারেন যে 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশেই। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। এই বাইকটার ইঞ্জিনের দিক থেকে যে দিকটা আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার কুলিং সিস্টেম। এখানে যদি তারা এয়ার কুলিংয়ের পরিবর্তে লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আরও ভালো হতো, অথবা তারা অয়েল কুলিং সিস্টেমও দিতে পারতো, কিন্তু এটা তারা করে নাই। এখানে তারা এয়ার কুলিং সিস্টেমেই সীমাবদ্ধ রয়েছে, যেটা আসলে এই প্রাইস পয়েন্টের বাইক রেঞ্জ অনুযায়ী এই বাইকটাকে কিছুটা পিছিয়ে রাখে। এছাড়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক বলা যায়। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3,50,000 থেকে 3,80,000 টাকার মধ্যেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।